আমরা রেজাল্ট নিয়ে কত অল্প কিছু আলোচনা করেছি, আজকে একটু আমরা আলোচনা করব। পরীক্ষার রেজাল্ট জীবনের সবকিছু নয়, সেটা আমরা কিছুটা বুঝেছি। কেন আমরা আরো বলবো, আরো সুন্দর করে যদি আরো গুছিয়ে বলি, যে আমরা প্লে, নার্সারি, কেজি 1, 2 এই প্রত্যেকটা ক্লাসের রেজাল্ট যতটা আবেগ দিয়ে গুরুত্ব দিই, আমরা আমাদের লাইফে যদি আমরা চিন্তা করি ততটা আবেগ দিয়ে গুরুত্ব সব থেকে দেওয়া হয় না। একটা সময় পরে আমার মনে হয় তখন আমাদের তাহলে এতদিন কষ্ট করে কেন পড়াশোনা করবো। প্রত্যেকের একটা আক্ষেপ থাকে যে এতদিন কষ্ট করে এত পৃথিবীতে সবচেয়ে সুন্দর শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ড, 18 বছর একটা পাবলিক পরীক্ষা। উন্নত দেশগুলোতে ক্লাস 3, 4, 5 এর আগে পরীক্ষাই শুরু হয় না। আর আমার স্কুলে পরীক্ষা না নিলে কাল থেকে গার্ডিয়ান থাকবে না। আমি পরীক্ষার পদ্ধতি চেঞ্জ করেছিলাম একটু, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল নির্ভর পরীক্ষা, কারণ আসলে এই বয়সে পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা যায় না। তারপরে আমি যেটা বলছিলাম যে রেজাল্ট নিয়ে যেন মন খারাপ না হয়, সেই জন্য আমি যেটা করেছিলাম যে আপনি হয়তো অসুস্থতার কারণে 5টা থেকে 3টা পরীক্ষা দিয়েছেন, 3টা পরীক্ষার রেজাল্ট গড় করে আপনার রেজাল্ট করে দিবেন। কারণ আমি পরীক্ষার্থী না, আমি শিক্ষার্থী তৈরি করতে চাই, আমার আইডিওলজি এটা। অনেকে এটা নিয়ে অ্যালার্জি আছে। তারপরে বার্ষিকের আমি আবার বলছি, অর্ধবার্ষিক বার্ষিকের মধ্যে যদি অর্ধবার্ষিকে কোনো কারণে সে অসুস্থতা বা নানান সমস্যার কারণে ভালো না হয় বা দিতে না পারে, নো ওয়ারিড, আমরা বার্ষিকের রেজাল্ট কাউন্ট করে ওটাকে গড় করে আমরা গ্রেডিং ফেলে দিই। এটাতে অনেকে নেগেটিভ ভাবে নেয়, আমি বুঝি না নেগেটিভ ভাবে নেওয়ারই কি দরকার, ও এই বয়সে রেজাল্টে কি করবে। আমার কথা হলো সেজন্য মন খারাপ না করে, তার জন্য এইটা ফিল না হয় আমি ফেইলিয়ার পারসন। একটা মানুষের আত্মবিশ্বাস যদি না গ্রো করে সে কখনো ভালো করতে পারবে না। আর অনেক ভালো স্টুডেন্ট ফার্স্ট বয়, সে পড়ে পড়ে ফার্স্ট বয় হয়েছে, ঠেলা দিয়ে দিয়ে এই পর্যন্ত আনছে না। জীবনের সব সময় ঠেলা চলে না, জীবনের আলটিমেট যখন শেষ পর্যায়ে এসে অন্যের ঠেলা দিবে, গুটা মারবে, তারপর তুমি পড়াশোনা করবে, তুমি এই করো ভয়ে পড়াশোনা করার, এটা দিয়ে জীবন আসলে খুব বেশি এগোনো যায় না। দায়িত্ববোধটা নিজেকে নিয়েও শিখতে হবে, যখন সে আত্মবিশ্বাসী হবে তখন এমনি দায়িত্ব শিখবে। পরীক্ষার আসলে আমরা যেটা দেখেছি যে আমরা বলেছি যে 8 এর রেজাল্টে কাজে লাগবে, 9, 10 এর আসলে 9 এ ক্লাস 9 এ সায়েন্স, আর্টস না কমার্স নিল, সেটার জন্য আমরা রেজাল্টটা 8 এর রেজাল্টটা আমাকে দেখে। এসএসসি ইন্টার রেজাল্ট কাজে লাগবে। ভর্তির সময় আমাদের একটা পয়েন্ট মার্কিং থাকে যে আউট অফ 10 এর মধ্যে 7.5 না থাকলে অমুক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন না, 8 না থাকলে অমুক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না, মানে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার বিসিএস এ অনেক জায়গা থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে জাতীয় ইউনিভার্সিটি, অনেক সাধারণ স্টুডেন্টরা বিসিএস ক্যাডার হয়েছে। রাজশাহী কলেজ থেকে অনেকেই হয়েছে বিসিএস ক্যাডার। তার মানে কি ইউনিভার্সিটি ফ্যাক্ট না, বিসিএস ক্যাডার হলো সরকারি সর্বোচ্চ চাকরি বলা হয়, মানে প্রেস্টিজিয়াস জব, সেখানে কিন্তু রেজাল্ট। আর প্রাইভেট সেক্টরে তো রেজাল্টের কোনো গুরুত্ব নেই। আমি ছোট্ট